আমাদের আছে অপটিক্স। ওকে, সো সেই অপটিক্সের পার্টটা আমি আজকে শুরু করছি। তোমরা এর আগেও পড়েছো, ঠিক আছে, রিফ্লেকশন, রিফ্রাকশন। সো এখানে একটা ব্রডার আমাদের একটা চ্যাপ্টার আছে যেটাকে বলছি আমরা অপটিক্স। ওকে, সো ফার্স্ট অফ অল তোমরা এই কথাটা প্রথম শুনছো, এই ওয়ার্ডটা, যে অপটিক্স মানেটা কি। সো অপটিক্স মানে সিম্পলি হচ্ছে ফিজিক্সের মধ্যে বিভিন্ন ধরনের ব্রাঞ্চ আছে, তোমরা দেখেছো মেকানিক্স একটা আলাদা ব্রাঞ্চ হয়, ঠিক আছে। সো সেই মেকানিক্সের মতনই একটা ব্রাঞ্চ হচ্ছে অপটিক্স। ওকে, সো এটা সিম্পলি একটা ফিজিক্সের একটা ব্রাঞ্চ, যেখানে আমরা কি করি, যেখানে আমরা লাইট যে আছে আমাদের আলো, সেই আলোর প্রপার্টি কীরকম, ওকে, তার নেচারটা কীরকম, তার প্রোডাকশন অর্থাৎ সে কোথার থেকে প্রডিউস হচ্ছে, হোয়াট ইজ দ্য ওয়ে টু প্রডিউস, ওকে, অ্যান্ড এটার হচ্ছে প্রোপাগেশন অর্থাৎ লাইট যে একটা ওয়েভ সেটা কি করে একটা মিডিয়াম থেকে আরেকটা মিডিয়ামে বা এক জায়গা থেকে আরেক জায়গাতে প্রোপাগেট করছে অর্থাৎ যাচ্ছে। এই সমস্ত ঘটনা আমরা ফিজিক্সের যে ব্রাঞ্চে ডিসকাস করি সেই ব্রাঞ্চটাকেই আমরা বলে থাকি অপটিক্স। ওকে, সো সেই জন্যই চ্যাপ্টারটার নাম দিয়েছে অপটিক্স, অর্থাৎ আমরা এখানে লাইটের ব্যাপারে আলোচনা করব। ওকে, অপটিক্সেরও আবার দুটো পার্ট আছে। ওকে, ইন ব্রডার সেন্স আমরা যদি দেখি অপটিক্সের দুটো পার্ট আছে। ওকে, একটাকে আমরা বলে থাকি রে অপটিক্স বা জিওমেট্রিক্যাল অপটিক্স। তোমরা দেখবে, ঠিক আছে, তোমাদের আশেপাশে যদি কোনো দাদা থাকে ফিজিক্সের পড়েছে, ঠিক আছে, তাদের কাছে জিজ্ঞেস করবে যে দাদা জিওমেট্রিক্যাল অপটিক্স ব্যাপারটা কি, অ্যান্ড আর একটা আছে যেটা ফিজিক্যাল অপটিক্স। ওকে, একটা জিওমেট্রিক্যাল আর একটা হচ্ছে ফিজিক্যাল। ওকে, তাহলে এই দুটো অপটিক্সকে মানে অপটিক্সের দুটো ব্রাঞ্চ আমরা আলাদা করছি কিভাবে। জিওমেট্রিক্যাল অপটিক্স বা রে অপটিক্সে বুঝতেই পারছো এখানে রে, রে কথাটা কেন, আমরা লাইটের যে তোমার রেক্টিলিনিয়ার নেচার মানে কি, লাইট তোমার কি হয় সরলরেখা বরাবর চলে। ওকে, সো লাইট যে সরলরেখা বরাবর চলছে, এই প্রপার্টিগুলো যে সমস্ত যে প্রপার্টিগুলো লাইটের যে প্রপার্টিগুলো এই রেক্টিলিনিয়ার অর্থাৎ সরলরেখা বরাবর চলতে পারে, সেই সমস্ত প্রপার্টিগুলোকে নিয়ে অপটিক্সের যে ব্রাঞ্চটা তাকে আমরা বলে থাকি জিওমেট্রিক্যাল অপটিক্স। অর্থাৎ এখানে এই পার্টটাই আমাদের সিলেবাসে আছে। কি কি আছে, রিফ্লেকশন। এখানে আমরা কি দেখি যে লাইট কি হয় একটা সরলরেখা বরাবর যায়, তারপর একটা মিডিয়াম থেকে আরেকটা মিডিয়ামে কি একটা নির্দিষ্ট রুলস মেনে আরেকদিকে কি করে রিফ্লেক্ট করে। অ্যান্ড রিফ্রাকশন ইজ দ্য সেম থিং। ওকে, রিফ্রাকশন স্লাইডলি ডিফারেন্ট, কি এগুলো আমরা অবভিয়াসলি এগুলো ডিসকাস করব। ওকে, এই দুটো তো আমাদের সিলেবাসেই আছে, আমরা একদম ডিটেলসে আমরা ডিসকাস করব। ওকে, সো রিফ্লেকশন অ্যান্ড রিফ্র্যাকশনে বেসিক্যালি ব্রডার সেন্সে যদি আমি বলি তাহলে কি হচ্ছে এখানে, এখানে হচ্ছে আমরা লাইটের যে সরলরেখা বরাবর চলার যে প্রপার্টিটা, সেই প্রপার্টিটাকে ইউজ করে আমরা এই ঘটনাগুলোকে কি করতে পারি, এক্সপ্লেন করতে পারি। দ্যাটস ওয়াই এগুলোকে আমরা কিসের মধ্যে রাখি, জিওমেট্রিক্যাল অপটিক্স বা রে অপটিক্স। আর ফিজিক্যাল অপটিক্সের মধ্যে যে ঘটনাগুলো ঘটে, যদিও আমাদের এগুলো সিলেবাসে নেই, এগুলো কি কি, যেমন তোমরা হয়তো নাম শুনেছো ইন্টারফেয়ারেন্স, আর কি হয় ডিফ্রাকশন, ওকে, আর কি একটা প্রপার্টি আছে পোলারাইজেশন। ওকে, সো দিস প্রপার্টিস, এই সমস্ত প্রপার্টিগুলো যে অপটিক্সের পার্টে আমরা ডিসকাস করি সেই অপটিক্সের পার্টটাকে আমরা বলে থাকি ফিজিক্যাল অপটিক্স। সো আমি জাস্ট বললাম যে অপটিক্স বলতে আমরা কি বুঝি। অপটিক্স হচ্ছে সিম্পলি একটা ফিজিক্সের ব্রাঞ্চ যেখানে আমরা লাইটের নেচার, তার প্রোডাকশন, তার হচ্ছে তোমার প্রোপাগেশন, এই তিনটে প্রপার্টি নিয়ে আমরা ডিসকাস করি। ওকে, সেই অপটিক্সটাকে আমরা দুটো ভাগে ভাগ করছি অপটিক্সটাকে, একটা জিওমেট্রিক্যাল অপটিক্স, একটা ফিজিক্যাল অপটিক্স। এবং জিওমেট্রিক্যাল অপটিক্সের মধ্যে আমাদের এই পার্টটা পড়ছে যেটা আমরা আজকে ডিসকাস করতে যাচ্ছি। ওকে, বলো সবার কাছে কি ক্লিয়ার? ওকে, এবার আমরা আসি যে লাইটের বিহেভিয়ার দেখব যখন কি লাইট একটা মিডিয়াম থেকে আরেকটা মিডিয়ামে যাবে, অর্থাৎ দুটো মিডিয়ামের যে জাংশন বলতে পারো তোমরা, সেই জাংশনে যখন পড়বে তখন একটা লাইটের মধ্যে কি কি ঘটনা ঘটবে। আমি ধরে নিচ্ছি যে এটা এই দিকটা হচ্ছে আমাদের কাছে অন্য একটা মিডিয়াম, ওকে, আর ওপরের দিকটা অন্য একটা মিডিয়াম। এটা হচ্ছে 1 নাম্বার মিডিয়াম, এটা হচ্ছে 2 নাম্বার মিডিয়াম। ওকে, শুধু জিনিসগুলো দেখে যাও, শুধু দেখে যাও তাহলে হয়ে যাবে ব্যাপারটা ক্লিয়ার। এখানে কি হলো, এখানে একটা লাইট রে ধরো এইভাবে এসে পড়লো। ওকে, তাহলে একটা লাইট রে যদি এখানে এইভাবে এসে পড়ে, তাহলে সেই লাইট রেটার কি কি মানে কোন কোন দিকে সে যেতে পারে ফার্দার।
ওকে, এখানে এসে তো পড়লো, এবং কোন জায়গায় পড়লো, এটা হচ্ছে দুটো মিডিয়ামের 1 নাম্বার আর 2 নাম্বার মিডিয়ামের কোন ইন্টারফেস পয়েন্টটা, ইন্টারফেস লাইনটা, অর্থাৎ দুটো মিডিয়ামকে যে আলাদা করছে সেপারেটিং লাইনটা, সেই লাইনের মধ্যে এসে পড়লো একটা লাইট রে। তাহলে সেই লাইট রেটা কি কি হতে পারে? সেই লাইট রেটা নাম্বার 1 কি হতে পারে, যে এখান থেকে সে রিফ্লেক্ট হয়ে কি করলো, এই দিকে বেরিয়ে গেল। এটা 1 নাম্বার ঘটনা ঘটতে পারে। ওকে, যে কি করলো, এইভাবে লাইট রেটা বেরিয়ে গেল। তাহলে এটা কি হলো, এটা হচ্ছে এই ঘটনাটাকে আমরা বলি রিফ্লেকশন, অর্থাৎ লাইট রে কি করলো, রিফ্লেক্ট হয়ে, প্রতিফলিত হয়ে অন্যদিকে চলে গেল, মানে যে মিডিয়াম থেকে এসেছিল সেই মিডিয়ামেই ফিরে গেল। ওকে, তাহলে রিফ্লেকশন সিম্পলি কি, যে যে মিডিয়াম থেকে লাইট রে আসছে কোনো একটা জায়গায় ধাক্কা খেয়ে, কোনো একটা সারফেসে ধাক্কা খেয়ে সে যদি আবার সেই মিডিয়ামে ফিরে যায়, তাহলে সেই ঘটনাটা হচ্ছে রিফ্লেকশন। ওকে, এটা 1 নাম্বার হতে পারে। আবার কি হবে, কিছু অ্যামাউন্ট অফ লাইট এই লাইট রেটারে কিছু পরিমাণ রিফ্লেক্ট হয়ে যাবে, আবার কিছু পরিমাণ কি হবে, কিছু পরিমাণ সে তার রাস্তা বদলে সেকেন্ড মিডিয়ামে ঢুকে যাবে, অর্থাৎ যে রাস্তা দিয়ে আসছিল সেই রাস্তা দিয়ে সে এখন যাবে না, তার বদলে একটু রাস্তাটাকে বদলে দিয়ে সেকেন্ড যে মিডিয়ামটা আছে, এই যে দ্বিতীয় মিডিয়াম, এই মিডিয়ামে প্রবেশ করবে। ওকে, আমি আবারও বলছি প্রবেশ করবে, কিন্তু সে তার কি করবে, রাস্তাটা বদলে ফেলবে। সে যে রাস্তা দিয়ে যেতে চাইছিল, ওকে, সে যে রাস্তা দিয়ে যেতে চাইছিল সে আর এখন ওই রাস্তা দিয়ে যেতে পারবে না, তার রাস্তাটা একটু বদলে যাবে। অর্থাৎ সোজা ভাষায় যদি আমি বলি, যে লাইটটা কি হচ্ছে, লাইটের যে রেটা, রশ্মিটা বেঁকে যাচ্ছে। ওকে, কখন, যখন সে একটা মিডিয়াম থেকে অন্য আর একটা মিডিয়ামে কি করছে, প্রবেশ করছে, এন্টার করছে। এবং কি হলো, দেখো, তাহলে 1 নাম্বার সে কি হচ্ছে, রিফ্লেক্ট হয়ে যেতে পারছে, আর 2 নাম্বার কি, সেকেন্ড মিডিয়ামে ঢুকে যাচ্ছে। তাহলে এই যে ঘটনাটা, যে সেকেন্ড মিডিয়ামে সে রাস্তা বদলে প্রবেশ করলো, লাইটের এই প্রপার্টিটাকে আমরা বলে থাকি কি, রিফ্রাকশন। আমি আবার ডিটেলসে আলোচনা করব, এখানে শুধু জেনে নাও যে কি কি পসিবিলিটি হতে পারে। একটা লাইট রে যখন অন্য একটা মিডিয়ামের ইন্টার সারফেসে বা তোমার বলো ইন্টারফেসে এসে পড়ে, তখন কি হয়, একটা হচ্ছে রিফ্লেক্ট হতে পারে, একটা রিফ্রাকশন হতে পারে, আর একটা কি হতে পারে, যে কিছু অ্যামাউন্ট অফ লাইট এনার্জি, আমরা যদি এনার্জি বলি, এখানে তো কিছু পরিমাণ এনার্জি ছিল, তাই তো, লাইটের মধ্যে কিছু পরিমাণ এনার্জি থাকবে। এবার এই যে এনার্জিটা, এই এনার্জির কিছু পরিমাণ এখানে খরচ হবে, কিছু পরিমাণ রিফ্রাকশন হয়ে খরচ হবে, আর কিছু পরিমাণ কি হবে, এই যে তোমার মিডিয়ামটা আছে, সেকেন্ড মিডিয়ামটা কি করবে, অ্যাবজর্ব করবে, অর্থাৎ সে শুষে নেবে কিছু অ্যামাউন্ট অফ এনার্জি, কি করবে, সেকেন্ড মিডিয়াম উইল অ্যাবজর্ব সাম অ্যামাউন্ট অফ এনার্জি। ওকে, কিছু পরিমাণ এনার্জি কি করবে, সেকেন্ড মিডিয়ামটা অ্যাবজর্ব করবে, শুষে নেবে। এখানেই হচ্ছে কি, সমস্ত এনার্জিগুলো, অর্থাৎ এখানে যতটা পরিমাণ এনার্জি আছে, এই এনার্জিটা 3টে জায়গায় খরচ হচ্ছে, কিছুটা রিফ্লেকশন হচ্ছে, কিছুটা রিফ্রাকশন হচ্ছে, আর কিছুটা কি হচ্ছে, সেকেন্ড মিডিয়ামটা অ্যাবজর্ব করে নিয়ে নিচ্ছে। তাহলে এই 3টে ঘটনা ঘটছে। সবার কাছে এই জিনিসটা ক্লিয়ার বলো? ওকে, এবার আমরা আসি, যে প্রথমে আমরা কি দেখব, রিফ্লেকশনের যে লগুলো আছে, সেই রিফ্লেকশনের লগুলো আমরা দেখব। তোমরা অনেক ছোটবেলায় পড়েছো, ক্লাস 9-এ যখন ছিলে তখনই পড়েছিলে। বলো তো, কেউ কি বলতে পারবে আমাকে? দুটো ল ছিল, প্রতিফলনের সূত্র, লস অফ রিফ্লেকশন, দুটো সূত্র ছিল, কেউ বলতে পারবে? Sir, angle of incidence is equal to angle of reflection. হ্যাঁ, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ইকুয়াল টু অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। আর সেকেন্ড ওয়ান? So incident ray, normal and reflected ray lies in the same plane. ইয়েস, ইয়েস, ওকে, একদম ঠিক বলেছো। ওকে, সো দেখো, একদম এগুলো ক্লাস 9-এর জিনিস। ওকে, তোমরা একটু দেখলেই পেরে যাবে যে কি বলেছে। দুটা সূত্রের মধ্যে যেটা প্রথম সূত্র, সেটা বলেছে এটা, যে যে রেটা এসে পড়ছে মিডিয়ামের মধ্যে, এই সারফেসটার মধ্যে, সেই রেটাকে আমরা বলি ইনসিডেন্ট রে, বাংলাতে বলতাম আপতিত রশ্মি। ওকে, যারা বাংলা মিডিয়ামে পড়েছো একটু ম্যাচ করে, ইনসিডেন্ট রে, এটাকে আমরা কি বলি, ইনসিডেন্ট রে, যে রেটা এসে পড়ছে। ওকে, বাংলাতে বলতাম আপতিত রশ্মি। ওকে, এবার এখান থেকে যখন সে রিফ্লেক্ট হয়ে বেরিয়ে যাচ্ছে, তখন সেটাকে আমরা বলি রিফ্লেক্টেড রে, অর্থাৎ
প্রতিফলিত রশ্মি। ওকে, আর যে পয়েন্টে কি করলো, যে পয়েন্টে লাইট রেটা ইনসিডেন্ট করলো অর্থাৎ আপতিত হলো, সেই পয়েন্টে আমরা যদি একটা নর্মাল ড্র করি, ওকে, তাহলে এটাকেই আমরা কি বলি, নর্মাল। কোথায়, যে পয়েন্টে তোমার রেটা কি হচ্ছে, ইনসিডেন্ট হচ্ছে, এখানে আমরা কি করি, একটা নর্মাল ড্র করি। ওকে, আর এই নর্মালের সাথে ইনসিডেন্ট রে কোনটা, এটা আমি লিখে দিচ্ছি নাম, ইনসিডেন্ট রে। এটা হচ্ছে আমাদের কাছে ইনসিডেন্ট রে, এটা হচ্ছে আমাদের কাছে রিফ্লেক্টেড রে। ওকে, ইনসিডেন্ট রেটা নর্মালের সাথে যে অ্যাঙ্গেল করে থাকে এটা হচ্ছে কি নর্মাল, এন, নর্মাল। ওকে, তাহলে দেখো নর্মাল আর হচ্ছে ইনসিডেন্ট রের মাঝখানের যে অ্যাঙ্গেলটা তাকে আমরা বলি অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, যাকে আমরা আই দিয়ে লিখি। আর নর্মালের সাথে রিফ্লেক্টেড রের যে অ্যাঙ্গেলটা তাকে আমরা বলি কি, অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। ওকে, অর্থাৎ এটাকে আমরা কি দিয়ে লিখি, এটাকে আমরা আর দিয়ে লিখি। সবার কাছে কি ক্লিয়ার, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স অ্যান্ড অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। ওকে, তাহলে আই কি, আমি সাইডে আবারও লিখে দিচ্ছি, আই হচ্ছে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, আর কি আমাদের কাছে আর হচ্ছে অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন, অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। ক্লিয়ার, তাহলে প্রত্যেকটা জিনিস ক্লিয়ার হয়ে গেল। এবার আমরা আসি লটাতে। ওকে, যে দুটো ল আমাদের কি বলেছে। সো ফার্স্ট ল কি বলেছে, ফার্স্ট ল এটা বলেছে যে এই যে আমরা তিনটে আমরা দেখতে পাচ্ছি, তিনটে এখানে রে, একটা ইনসিডেন্ট রে, একটা রিফ্লেক্টেড রে, আর একটা হচ্ছে নর্মাল। এই তিনটে যে লাইন, এই তিনটে লাইন কি হতে হবে, একটা সেম প্লেনের মধ্যে থাকবে। অর্থাৎ এখানে কোন প্লেনটা, এখানে যদি আমি বলি এই যে এটাকে যদি আমরা একটা প্লেন হিসাবে ধরি, তাহলে এই তিনটে প্লেনে কি হচ্ছে, মানে এই প্লেন বলতে আমি এটা বোঝাতে যাচ্ছি যে পুরো যে স্ক্রিনটা দেখতে পাচ্ছ, পুরো স্ক্রিনটা একটা প্লেন, তাই না? এটা ওয়াই অ্যাক্সিস, এটা এটা ওয়াই অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস, পুরো পুরো স্ক্রিনটা একটা প্লেন, তাই না? এটাকে যদি এক্স অ্যাক্সিস ধরি, এটাকে ওয়াই অ্যাক্সিস ধরি, তাহলে পুরোটা প্লেন। কি প্লেন এটা, এক্স ওয়াই প্লেন, হ্যাঁ কি না বলো? কোঅর্ডিনেট জিওমেট্রি ভালো মতো করেছো। 2D তে কি পাই, 2D তে একটা প্লেন পাই, এটা এক্স অ্যাক্সিস আর এটা ওয়াই অ্যাক্সিস হলে এখানে কি, এই প্লেনটাকে কি বলতাম, এক্স ওয়াই প্লেন বলতাম। কি পড়েছো ম্যাথামেটিক্সে বলো, কোঅর্ডিনেট জিওমেট্রিতে? সো সিমিলার টাইপ কি, এখানে যে স্ক্রিনটা দেখতে পাচ্ছি এটা পুরোটাই কি একটা প্লেন। তো এরা কি, ইনসিডেন্ট রে, নর্মাল আর হচ্ছে রিফ্লেক্টেড, এরা কি একই প্লেনের মধ্যে থাকবে। ওকে, তো এটাই হচ্ছে রিফ্লেকশনের প্রথম সূত্রটা। ওকে, প্রথম সূত্রটা তাহলে কি বলছে, যে তিনটে রে, একটা ইনসিডেন্ট, একটা রিফ্লেক্টেড আর একটা হচ্ছে নর্মাল। কোথায় নর্মাল, যে পয়েন্টে ইনসিডেন্ট রেটা কি হচ্ছে, ইনসিডেন্ট হচ্ছে। ওকে, তাহলে দেখো কি কি লিখবো আমি, দ্য ইনসিডেন্ট রে, দ্য ইনসিডেন্ট রে, কমা দ্য নর্মাল রে, দ্য রিফ্লেক্টেড রে, আগে লিখি দ্য রিফ্লেক্টেড রে, দ্য রিফ্লেক্টেড রে অ্যান্ড দ্য নর্মাল, নর্মাল কোথায়, at the point of incidence, normal at the point of incidence, এগুলো কি একই প্লেনের মধ্যে থাকবে। all all are lie in a same plane, প্রত্যেকটাই কি হতে হবে, একই প্লেনের মধ্যে থাকতে হবে। ওকে, তাহলে দেখো কে কে, ইনসিডেন্ট রে, রিফ্লেক্টেড রে আর হচ্ছে নর্মাল একই প্লেনের মধ্যে থাকবে, এটা হচ্ছে প্রথম সূত্র। আর দ্বিতীয় সূত্র কি, দ্বিতীয় সূত্র এটা বলে যে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স অর্থাৎ আই, আর হচ্ছে অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন আর, এই দুটো কি হয়, একটা আর একটার সাথে ইকুয়াল হয়। অর্থাৎ কি, অ্যাঙ্গেল আই সমান সমান অ্যাঙ্গেল আর, আমি ডাইরেক্ট লিখলাম, কি বললাম, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ইজ ইকুয়াল টু দ্য অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। সবার কাছে কি ক্লিয়ার? তোমরা অনেক একদম ক্লাস 9-এ পড়েছো, তাই না? এই দুটো ফর্মুলা তোমরা ক্লাস 9-এ পড়েছো, যে কি আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং আপতন বিন্দুতে যে লম্ব ড্র করা হয় সেগুলো কি একই প্লেনের মধ্যে থাকে, একই তলের মধ্যে থাকে। আর কি দ্বিতীয় সূত্রটা কি, যে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স অর্থাৎ কি আপতন কোণ আর প্রতিফলন কোণ কি হয়, একটা আরেকটার সাথে সমান হয়। বলো, কারো কিছু প্রশ্ন থাকলে বলো, শুনি। सर थोड़ा हिंदी में बताइए। হ্যাঁ,
हिंदी में। বুঝতে পারলাম না। सर बंगाली से अच्छा हिंदी में अगर समझाएगा तो अच्छा रहेगा। नहीं हिंद अच्छा तो होगा, लेकिन यहाँ पे तो majority of student belongs to Bengali medium, then it is very important. Okay, and our all course is bilingual with Bengali explanation, and the writing is in English. हिंदी में क्यों नहीं होगा, क्योंकि मेजोरिटी ऑफ स्टूडेंट बंगाली मीडियम से है ना, इसलिए हम लोग एक्सप्लेनेशन बंगाली में करते हैं और राइटिंग जो है राइटिंग इंग्लिश में करते हैं। ये तो जरूरी है इंग्लिश में लिखना। यस सर। ओके, so it will be very difficult to explain in both in Hindi and Bengali. Okay, it is not possible. बंगाली और हिंदी दोनों में एक्सप्लेन करा पॉसिबल नहीं है, बंगाली में ही करना होगा, क्योंकि बहुत स्टूडेंट की बंगाली मीडियम से आ रहा है, तो यहाँ पे मतलब आता है ये जो हमारा चैनल है ना, इट इज़ मेनली यस सर। हाँ बंगाली चैनल। ओके, सो दैट्स वाई वी आर नॉट फोकसिंग ऑन द अदर लैंग्वेज स्टिल नाउ। ओके, इन फ्यूचर we'll do something, but still now we are not। ওকে চলো, এবার আমরা দেখি রিফ্রাকশন অফ লাইট। ওকে, তাহলে দেখো রিফ্লেকশন অফ লাইটের আমরা দুটো ফর্মুলা জেনে নিলাম, এবার আমরা দেখব রিফ্রাকশন অফ লাইট। সো রিফ্রাকশন অফ লাইট ইজ হোয়াট, আমি বলে দিলাম যে কীরকম একটা মিডিয়াম থেকে যখন আরেকটা মিডিয়ামে যাচ্ছে তখন কি হচ্ছে, লাইট রেটা বেঁকে যাচ্ছে, তাই তো, যে রাস্তা দিয়ে যাওয়ার কথা ছিল সে সেই রাস্তা দিয়ে না গিয়ে অন্য আরেকটা রাস্তা ফলো করছে। ওকে, এই যে ঘটনাটা, এই ঘটনাটাকেই আমরা বলছি কি, আমরা বলছি রিফ্রাকশন অফ লাইট। ওকে, তাহলে অ্যাট ফার্স্ট লিখে নেওয়া যাক যে দ্য রিফ্রাকশন অফ লাইট বলতে আমরা কি বুঝি। তো রিফ্রাকশন অফ লাইট বলতে আমি একটা সেন্টেন্সে লিখে দিচ্ছি, the phenomenon of the change in the path, phenomenon of the change in the path, কার পাথ চেঞ্জ হচ্ছে, অফ দ্য লাইট রে। ওকে, চেঞ্জ অফ দ্য পাথ অফ লাইট কিন্তু কখন হচ্ছে, যখন সে একটা মিডিয়াম থেকে অন্য আর একটা মিডিয়ামে যাচ্ছে। ওকে, এবং যখন আমি বলি লাইট রের কথা, আচ্ছা এখানে যদি আমি একটা কাঠের টুকরো রাখি তাহলে এর মধ্যে কি লাইট রে প্রবেশ করবে? ইজ ইট পসিবল টু এন্টার এ লাইট রে উইথিন এ উড, উইথিন এ ব্লক অফ উড? একটা কাঠের ব্লকের মধ্যে কি লাইট রে প্রবেশ করতে পারবে? স্যার না। ওকে, তাহলে দেখো লাইট রে প্রবেশ করছে মানে কি, অবভিয়াসলি সেই মিডিয়ামটাকে আমরা কি বলি, যে মিডিয়ামের মধ্যে লাইট রে প্রবেশ করতে পারে তাদেরকে আমরা এক কথায় বলি ট্রান্সপারেন্ট মিডিয়াম। অনেকবার কথাটা তোমরা ইউজ করেছো, তাই তো। সো ট্রান্সপারেন্ট মিনস হোয়াট, যে মিডিয়ামগুলোর মধ্য দিয়ে লাইট রে পাস করতে পারে, অর্থাৎ ট্রান্সপারেন্ট যদি হয় তাহলে এর মধ্য দিয়ে লাইট রে যাবে, যেমন কি অ্যাজ ফর এক্সাম্পল গ্লাস। ওকে, যতগুলো কাঁচ দেখি আমরা এদের মধ্য দিয়ে কি লাইট কি যেতে পারে, গ্লাস, অথবা বলতে পারো ওয়াটার, একদম স্টিল ওয়াটার, মানে যে ওয়াটারটা একদম চুপচাপ দাঁড়িয়ে আছে, স্টেডি ওয়াটার, কোনো রকম তার ফ্লো নেই, তাহলে স্টেডি ওয়াটারের মধ্য দিয়েও লাইট কি খুব সিম্পলভাবে যেতে পারে, প্রোপাগেট করতে পারে। ওকে, সো এইগুলো মিডিয়াম হচ্ছে কি ট্রান্সপারেন্ট, যাদের মধ্য দিয়ে লাইট ট্রাভেল করতে পারে। ওকে, এই ওয়ার্ডটা আমি এখানে ইউজ করবো, দ্যাটস ওয়াই আমি এটা বললাম। সো দ্য ফেনোমেনন অফ দ্য চেঞ্জ ইন দ্য পাথ অফ লাইট, কখন, অ্যাজ, কখন, যে যখন একটা একটা মিডিয়াম থেকে আর একটা মিডিয়ামে যাচ্ছে। ওকে, অ্যাজ অ্যাজ দা লিখবো না, অ্যাজ ইট পাসেস ফ্রম ওয়ান ট্রান্সপারেন্ট মিডিয়াম, ওয়ান ট্রান্সপারেন্ট মিডিয়াম টু অ্যানাদার। ওকে, একটা ট্রান্সপারেন্ট মিডিয়াম থেকে অন্য আর একটা ট্রান্সপারেন্ট মিডিয়ামে যখন লাইট রে যাচ্ছে তখন লাইট রেটার কি হচ্ছে, তার পাথটা অর্থাৎ তার রাস্তাটা বদলে যাচ্ছে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওকে, এই জায়গাটাতে আমি যে আন্ডারলাইন করলাম এইটাই হচ্ছে আসল ঘটনা, যে কি তার রাস্তাটা বদলে যাচ্ছে, কখন, যখন একটা ট্রান্সপারেন্ট মিডিয়াম থেকে অন্য আর একটা ট্রান্সপারেন্ট মিডিয়ামে যাচ্ছে। এই যে ঘটনাটা, এই ঘটনাটাকেই আমরা বলে থাকি কি, ইজ কল্ড রিফ্রাকশন অফ লাইট, refraction of light। ক্লিয়ার? এই অবধি ক্লিয়ার বলো? यस सर। ওকে ওকে, চলো তাহলে এখানে আমি ধরে নিচ্ছি, আমি দুটো মিডিয়াম ধরে নিচ্ছি, একদম ভালো মতো দেখো। হ্যাঁ,
এখানেই সব কিছু ক্লিয়ার হয়ে যাবে, বাড়িতে শুধু জাস্ট আরেকবার দেখবে, সমস্ত জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে। ওকে, এখানে আমি লগুলোতে আসার আগে আমি আগে একটা ড্রয়িং দেখাচ্ছি। ধরি এটা হচ্ছে আমাদের কাছে কি সেপারেটিং লাইনটা, এই দিকে একটা মিডিয়াম আছে, এটা 1 নাম্বার মিডিয়াম, আর এই দিকে আরেকটা মিডিয়াম আছে 2 নাম্বার মিডিয়াম। ওকে, এবার আমরা বলছি যে 1 নাম্বার যে মিডিয়ামটা, সেই মিডিয়ামটা হচ্ছে এয়ার মিডিয়াম, আর 2 নাম্বার যে মিডিয়ামটা, সেই মিডিয়ামটা হচ্ছে গ্লাস মিডিয়াম। গ্লাস মিডিয়াম অর্থাৎ কোথার থেকে কোথায় যাচ্ছে, এয়ার থেকে গ্লাসের দিকে যাচ্ছে, বায়ু মাধ্যম থেকে কাচ মাধ্যমের দিকে যাচ্ছে। ওকে, এয়ার মিডিয়াম টু গ্লাস মিডিয়ামে যাচ্ছে একটা লাইট রে। কিরকম ভাবে যাচ্ছে, এরকম ভাবে একটা লাইট রে যাচ্ছে। ওকে, তাহলে যখন সে কি করবে, আমি নর্মালটা প্রথমে ড্র করে নেই। ওকে, এটা আমাদের কাছে নর্মালটা, আমি নর্মালটাই প্রথমে ড্র করে নিই। ওকে, এটা আমাদের কাছে নর্মালটা, এই লাইট রেটা এখানে ইনসিডেন্ট হলো। ওকে, তাহলে দেখো এ যে রাস্তা দিয়ে আসছে সেই রাস্তা দিয়ে না গিয়ে কি করবে, সে বেঁকে যাবে। এবার প্রশ্নটা হচ্ছে যে কোন দিকে বেঁকে যাবে সে, এই যে ইয়েটা আছে তোমার নর্মাল যে রেটা, তার দিকেও সরে আসতে পারে, মানে এরকম ভাবেও আসতে পারে, অথবা কি এরকম ভাবেও যেতে পারে, তাই না? সে তার ওই রাস্তাটা ফলো করবে না, বেঁকে যাবে। কিন্তু এই দিকেও বেঁকে আসতে পারে, আবার এই দিকেও যেতে পারে। যাবেটা কোন দিকে, এটা হচ্ছে এখন প্রশ্ন। কি ব্যাপারটা কি ক্লিয়ার বলো তো আমার, যে কোন দিকে সে বেঁকে যাবে, এটা একটা ফ্যাক্টর। কেউ বলতে পারবে কোন দিকে বাঁকবে এয়ার থেকে গ্লাস মিডিয়ামের দিকে গেলে? তোমরা পড়েছো আগে, সেজন্য আমি জিজ্ঞেস করছি। ক্লাস 9-এই পড়েছো তোমরা, বলো কেউ বলতে পারবে? গ্লাসের দিকে বাঁকবে, কারণ রেয়ার মিডিয়াম থেকে ডেন্স মিডিয়ামে ঢুকছে। হ্যাঁ, রেয়ার আর মিডিয়াম থেকে ডেন্সার মিডিয়ামে যাচ্ছে, তার জন্য কি হবে, কোন দিকে আসবে? স্যার গ্লাসের দিকে ওটা, গ্লাসের দিকে না ভাই, এটা নর্মালের দিকে সরে আসবে নাকি নর্মাল থেকে দূরে সরে যাবে? স্যার নর্মালের কাছে আসবে। ইয়েস, ওকে, গ্লাস নয় ওটা, হ্যাঁ, নর্মালের কাছে আসবে। ওকে, সো এই হচ্ছে ব্যাপারটা, যে নর্মাল থেকে কি দূরেও চলে যেতে পারে, কাছেও আসতে পারে, কিন্তু আসবে কোন দিকে, কাছে আসবে। এবার প্রশ্ন হচ্ছে কেন আসবে, তাই তো? প্রশ্ন হচ্ছে কেন আসবে, এর উত্তরটা তোমরা একটু পরে পাবে, জাস্ট কয়েক সেকেন্ড, কয়েক মিনিট ওয়েট করো তোমরা। হ্যাঁ, সো আমি এখানে দিলাম যে সে কি করছে, নর্মালের দিকে সরে আসবে। ওকে, এখানে যে এই অ্যাঙ্গেলটা পাবো আমরা ইনসিডেন্ট রের সাথে নর্মালের, এই অ্যাঙ্গেলটা এখানে হচ্ছে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স আই। আর এখানে নর্মালের সাথে যে রিফ্র্যাক্টেড রে, এটা কি রে, এটা রিফ্লেক্টেড নয় কিন্তু, এখন এটা হচ্ছে রিফ্র্যাক্টেড রে। রিফ্র্যাক্টেড রে, এই রিফ্র্যাক্টেড রে আর নর্মাল যে অ্যাঙ্গেলটা করবে, এই অ্যাঙ্গেলটা হচ্ছে কি আর। ক্লিয়ার? ওকে, তাহলে এয়ার থেকে গ্লাস মিডিয়ামে যখন যাচ্ছে, লাইট রেটা কি হচ্ছে, নর্মালের দিকে সরে আসছে। কেন আসছে, কখন দূরে সরে কাছে আসবে, কখন দূরে সরে যাবে, এটা আমরা ক্লিয়ার আইডিয়া পাবো। তার আগে আমরা ফর্মুলা দুটো পড়ে নিই। ওকে, তার আগে আমরা ফর্মুলা দুটো পড়ে নিই। সো লস অফ যে রিফ্রাকশন বা রিফ্রাকশন, এখানেও দুটো ল আছে আমাদের। ফার্স্ট ল যেটা, সেটা কি বলে, ফার্স্ট ল কোনটা? ফার্স্ট ল দেখো, ফার্স্ট ল হচ্ছে সিমিলার টু দা, যে তোমার হচ্ছে রিফ্লেকশনের যে ল ছিল, আগের লটা দেখলাম, এই ফার্স্ট ল এখানে কি বলেছে, যে ইনসিডেন্ট রে, রিফ্লেক্টেড রে, এখানে আর কি নর্মাল, এগুলো একই কি থাকে, একই প্লেনের মধ্যে থাকে। এখানেও কি, এখানে কি থাকবে, এটা ইনসিডেন্ট রে, এটা রিফ্রাক্টেড রে, আর কি এই যে নর্মালটা, এগুলো কি একই প্লেনের মধ্যে থাকবে। দিস ইজ দ্য ফার্স্ট ল। ওকে, আমি আবারও লিখছি, দ্য ইনসিডেন্ট রে, ইনসিডেন্ট রে, দ্য রিফ্রাক্টেড রে, এখানে রিফ্রাক্টেড, ওকে, প্রতিসৃত, বাংলাতে বলতো প্রতিসৃত রশ্মি। ওকে, রিফ্রাক্টেড রে অ্যান্ড the normal at the point of incidence, all are lie in the same plane, all are lie in the সেম প্লেন, প্রত্যেকটাই কি একই প্লেনের মধ্যে আছে। আর যেটা সেকেন্ড ল, সেই সেকেন্ড লটা আমাদের কাছে ভ্যারি ভ্যারি ইম্পর্টেন্ট। ওকে, সেকেন্ড লটা আমাদের কাছে ভ্যারি ভ্যারি ইম্পর্টেন্ট। এবং এই সেকেন্ড লটা কি বলেছে,
সেকেন্ড ল এটা বলেছে যে এখানে যদি আমরা একটা রেশিও বের করি, কোন রেশিও, সেটা হচ্ছে সাইন অফ আই, আইটা কি, আইটা হচ্ছে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, আর হচ্ছে সাইন অফ আর, এই যদি রেশিওটা বের করি তাহলে এই রেশিওটা একটা কি, এই রেশিওটা একটা হচ্ছে কনস্ট্যান্ট। এটাকে আমরা নাম দিই কি করে, 1μ2। কেন এইভাবে নাম দিচ্ছি, কারণ এক নাম্বার মিডিয়াম থেকে আমরা ধরে নিচ্ছি এটাকে এক নাম্বার মিডিয়াম, তাহলে এক নাম্বার মিডিয়াম থেকে 2 নাম্বার মিডিয়ামে যাচ্ছে, তাহলে এই জন্য আমরা নাম দিচ্ছি 1μ2। তাহলে এই যে রেশিওটা সাইন আই আর সাইন আর এর যে রেশিওটা, এটা কি থাকবে, কনস্ট্যান্ট থাকবে। কার জন্য, পার্টিকুলার দুটো মিডিয়ামের জন্য। মানে আমরা এয়ার আর গ্লাসের জন্য যদি নেই, তাহলে এয়ার আর গ্লাসের তুমি লাইট রেটা যে কোনো অ্যাঙ্গেলে ফেলাও না কেন, সাইন আই বাই সাইন আর এর যে রেশিওটা সবসময় কি পাবে, একটা ফিক্সড ভ্যালু পাবে। ওকে, যতক্ষণ অবধি এই দুটো মিডিয়াম সেম আছে, তুমি অ্যাঙ্গেল আই যাই নাও না কেন, মানে প্রথমে একবার এইভাবে লাইট রেটাকে ফেললে, তারপরে এইভাবে ফেললে, তারপরে এই অ্যাঙ্গেলে ফেললে, তারপরে এই অ্যাঙ্গেলে ফেললে, প্রত্যেকটা আই এর জন্য তুমি যদি আর মেজার করতে পারো এবং তারপরে যদি এই ভ্যালুটা বের করো সাইন আই বাই সাইন আর, তাহলে প্রত্যেকটা ভ্যালুতে তুমি কি পাবে, সাইন আই বাই সাইন আর এর যে ভ্যালুটা, এই সাইন আই ডিভাইড বাই সাইন আর, এই ভ্যালুটা সবসময় সেম হবে। কতক্ষণ অবধি, যতক্ষণ অবধি এই দুটো মিডিয়াম সেম আছে, এয়ার আর গ্লাস আছে। এবার তুমি কি করলে, এবার তুমি মিডিয়াম দুটো বদলে দিলে, এয়ার আর গ্লাস না নিয়ে তুমি করে দিলে কি, ওয়াটার আর গ্লাস করে দিলে, তখন সেক্ষেত্রে কি হবে, কনস্ট্যান্ট আর ভ্যালুটা বদলে যাবে, কিন্তু ওই দুটোর জন্য কি হবে, সাইন আই বাই সাইন আর আবার কি কনস্ট্যান্টই থেকে যাবে। ওকে, তাহলে কি বলছে, এখানে যদি আমি স্টেটমেন্টটা পুরো লিখি, আগে আমি ম্যাথামেটিক্যাল রিলেশনটা লিখলাম। ওকে, যে সাইন আই বাই সাইন আর ইকুয়াল টু কি হবে, 1μ2 হবে। এটা কি, এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট, এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট, কিন্তু কার জন্য, একটা পার্টিকুলার পেয়ার অফ মিডিয়া, মানে এক জোড়া মিডিয়ার ক্ষেত্রে, মিডিয়ামের ক্ষেত্রে। ওকে, সো এখানে আমি স্টেটমেন্টটা এবার লিখছি কি, দ্য রেশিও অফ, the ratio of sine, okay, কার of the angle of incidence, of the angle of incidence and the কি, the ratio of sine of the angle of incidence and the sine of the angle of refraction, angle of refraction is constant, is constant for, কার জন্য কনস্ট্যান্ট, ফর এ গিভেন পেয়ার অফ মিডিয়া, ফর এ গিভেন পেয়ার অফ মিডিয়া। ওকে, নির্দিষ্ট এক জোড়া মিডিয়ামের ক্ষেত্রে এই ভ্যালুটা কি, কনস্ট্যান্ট। যখন মিডিয়ামগুলো চেঞ্জ হবে, যখন মিডিয়াম বদলে ফেলবে তুমি, এয়ার আর গ্লাসের বদলে অন্য নেবে, তখন কি হবে, এই কনস্ট্যান্টটাও তোমার হচ্ছে কি হবে, বদলে যাবে। সবার কাছে ক্লিয়ার বলো, Yes, সেকেন্ড sir. লট। ওকে, ওকে, এবার এই সেকেন্ড লটা প্রথম যে ডিরাইভ করেছিলেন, প্রথম যে দিয়েছিলেন এক্সপেরিমেন্টালি, ঠিক আছে, এই প্রথম দিয়েছিলেন একজন ডাচ সায়েন্টিস্ট, যার নাম হচ্ছে উইল উইলি বট স্নেল। ওকে, এই জন্য এটাকে কি বলা হয়, স্নেলের সূত্র বলা হয়। ওকে, স্নেলস ল বলা হয় এই সেকেন্ড লটাকে। মনে পড়েছে বলো, ক্লাস 9-এ তোমরা পড়তে, স্নেলের সূত্র লেখো, মাধ্যমিকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ইয়ে ছিল, তাই না, তোমাদের কোশ্চেন ছিল যে স্নেলস ল, স্নেলের সূত্রটি লেখো। কি বলো, ক্লিয়ার কি সবার কাছে বলো? Yes, sir. ওকে, এবার আমরা আসি, এবার কাকে কাকে নিয়ে ডিসকাশনটা করব, ও হ্যাঁ, আমি আগে এই জিনিসটা কমপ্লিট করি। ওকে, সো দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি কি, যে কি হচ্ছে, এবার এই জায়গাটাতে আমি ফিরে আসি। ওকে, এটাকে একটু মিনিমাইজ করে দেই। চলো পরের স্লাইডে চলো। তাহলে দুটো সূত্র আমাদের কাছে ক্লিয়ার হলো, যে কি সাইন আই বাই সাইন আর কত হবে, তোমার হচ্ছে মিউ হবে, একটা কনস্ট্যান্ট হবে। ওকে, তাহলে দেখো, আচ্ছা ঠিক আছে, আমি পরে এক্সপ্লেন করি, তাহলে আরো ব্যাপারটা ইজি হয়ে যাবে। আমরা ডাইরেক্ট রিফ্রাক্টিভ ইন্ডেক্স দিয়ে যদি ইয়ে করি, এক্সপ্লেন করি, ব্যাপারটা আরো ইজি হয়ে যাবে। কি রকম দেখো, এই যে আমরা কনস্ট্যান্টটা পেলাম, এই কনস্ট্যান্টটাকে আমরা কি বলি, এই কনস্ট্যান্টটাকে আমরা বলি রিফ্রাক্টিভ ইন্ডেক্স। ওকে, এই যে 1 মিউ 2, এটা মানে কি,
এটা হচ্ছে একটা রিলেটিভ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। কি ধরনের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, নামটাকে মনে রাখো। ওকে, আমি বলছি এটাকে রিলেটিভ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। ওকে, এটা আবার পড়বো, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। রিলেটিভ কেন বলছি, কারণ এটা কি, এখানে আমরা দুটো মিডিয়াম লিখছি, এক নাম্বার মিডিয়াম থেকে দু নাম্বার মিডিয়ামে যাচ্ছে। অর্থাৎ এটাকে সিম্পলি কি বলবো, দেখো রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সকে সংক্ষেপে আমরা আর ডট আই লিখবো। ওকে, আর ডট আই মিনস রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, এটা বুঝে নিও একটু। ওকে, তাহলে এখানে কি 1μ2 এই কথাটার মানে হচ্ছে যে এটা কার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ কোন মিডিয়াম, দু নাম্বার মিডিয়াম, কার রেসপেক্টে, উইথ রেসপেক্ট টু ফার্স্ট মিডিয়াম, এক নাম্বার মিডিয়াম। ভালো করে শোনো ব্যাপারটা আমি আরো বলছি, যে 1μ2 মানে হচ্ছে কি, এটা রিলেটিভ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। রিলেটিভ এই কারণে বলছি যে একটা মিডিয়ামের সাপেক্ষে আরেকটা মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স আমরা এটাকে বলে থাকি, সো দ্যাটস ওয়াই এটাকে বলি রিলেটিভ। ওকে, আর যেটা একদম অ্যাবসলিউট হয়, সেই অ্যাবসলিউটের ব্যাপারটাতে আমি আসছি, নেক্সট স্লাইডেই আসবো, যে অ্যাবসলিউট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কোনটাকে বলছি। ওকে, সো 1μ2 ইজ দ্য রিলেটিভ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। এবং এটাকে কি করে বুঝবো আমরা, যে 1 মানে হচ্ছে কি, 1 থেকে এক নাম্বার মিডিয়াম থেকে দু নাম্বার মিডিয়ামে লাইট রেটা যাচ্ছে। ওকে, সো কার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হবে, দু নাম্বার রিফ্র্যাক্টিভ, দু নাম্বার যে মিডিয়ামটা আছে তার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হবে কার সাপেক্ষে, এক নাম্বার মিডিয়ামটার সাপেক্ষে। আবারও বলছি, 1μ2 ইজ হোয়াট, দু নাম্বার মিডিয়ামে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, দু নাম্বারের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কার সাপেক্ষে, একের সাপেক্ষে। উল্টো দিকে, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ দু নাম্বার কার সাপেক্ষে, একের সাপেক্ষে। ওকে, আর এই 1μ2 এই লেখাটার মানে কি, যে এখানে আমরা লাইট রেটাকে কোথা থেকে কোথায় ট্রাভেল করাচ্ছি, এক নাম্বার থেকে দু নাম্বারের দিকে লাইট রেটা ট্রাভেল করছে। ইজ ইট ক্লিয়ার টু অল? সবার কাছে কি ব্যাপারটা ক্লিয়ার বলো? একদম সহজভাবে বোঝার, যে 1μ2 মিনস কি, এক নাম্বার থেকে দু নাম্বারে লাইট রে পাস করাচ্ছি, তাহলে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কার হবে, সেকেন্ড মিডিয়ামটার হবে, কার সাপেক্ষে, এক নাম্বার মিডিয়ামটার। ওকে, এবার আমরা বলি যে স্যার আমরা রিলেটিভটাই আগে দেখে ফেললাম, আমাদের তো আগে পড়া উচিত ছিল অ্যাবসলিউটটা। ওকে, একদম তাই। ওকে, অ্যাবসলিউট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা আমাদের আগে পড়া উচিত ছিল, কিন্তু আমি ওখানে পেয়ে গেছি, আমি ডিসকাস করে ফেললাম। এবার আমরা আসি অ্যাবসলিউটটাতে, অ্যাবসলিউটটা আরো ইজি হবে। সো অ্যাবসলিউট যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, যে কোনো মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স মানে কি বুঝি আমরা, যে কোনো মিডিয়াম একটা আছে তার আমরা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বের করব। ওকে, সো রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স সিম্পলি হচ্ছে কি, একটা রেশিও। ওকে, এটার কিন্তু কোনো রকম ডাইমেনশন নেই, এটা হচ্ছে রেশিও। কার কার রেশিও, এটা হচ্ছে লাইটের যে স্পিড, সেই লাইটের স্পিডের রেশিও। কোথায় কোথায়, এক নাম্বার হচ্ছে স্পিড অফ লাইট, স্পিড অফ লাইট ইন ভ্যাকুয়াম, অর্থাৎ শূন্য মাধ্যমে যে আলোর স্পিড। ওকে, আর হচ্ছে স্পিড অফ লাইট, যে মিডিয়ামে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বের করব, ওই মিডিয়ামে যে লাইটের স্পিড, ওকে, সেটা হচ্ছে নিচে বসবে। তাহলে এই যে রেশিওটা পাবো, এই রেশিওটা আমাদের কাছে হচ্ছে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ওই মিডিয়ামটার। আমি আবারও বলছি, যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স যে কোনো মিডিয়ামের মানে বলবো কি, ধরো এই একটা মিডিয়াম আছে, এখানে লাইটের স্পিড কত, লাইটের স্পিড ভি। ওকে, শূন্য মাধ্যমে লাইটের স্পিড কত, সি। তাহলে লাইটের স্পিড শূন্য মাধ্যমে, আর এই মাধ্যমে এই মিডিয়ামটার নাম দিলাম, ধরো এটা একটা গ্লাস মিডিয়াম, এটা গ্লাস মিডিয়ামে নিলাম, ধরো এখানে লাইটের স্পিড কত, ভি। তাহলে এই যে সি বাই ভি, অর্থাৎ কি, শূন্য মাধ্যমে আলোর বেগ আর কাচ মাধ্যমে আলোর বেগ, এই যে রেশিওটা, এটাই কি বোঝাবে, এটাই বোঝাবে মিউ, কার, কাচে, যে মিডিয়ামটার আমরা নিচ্ছি ভেলোসিটি। ওকে, সেটাই হচ্ছে বোঝাচ্ছে সেই মিডিয়ামটা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। ওকে, সো রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ইজ সিম্পলি দ্য রেশিও অফ স্পিড অফ লাইট ইন ভ্যাকুয়াম অ্যান্ড দ্য স্পিড অফ লাইট ইন দ্যাট মিডিয়াম। যে মিডিয়ামে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বের করতে চাচ্ছ, সেই মিডিয়ামের যদি তুমি কি জানো, সেই মিডিয়ামে লাইট কতটা স্পিডে ট্রাভেল করছে, তাহলে আমরা লিখতে পারি সিম্পলি মিউ ইকুয়াল টু সি বাই ভি। ওকে, সি যেখানে কি, সি হচ্ছে স্পিড অফ লাইট, আর ভি কি, ভি হচ্ছে যে মিডিয়ামে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বের করবে সেই মিডিয়ামে লাইটের স্পিড। ওকে, দিস ইজ দ্য অ্যাবসলিউট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। ওকে, ক্লিয়ার? তাহলে এক কথায় আমি কি বলতে পারি, আচ্ছা লাইটের স্পিড সবচেয়ে বেশি কোথায় হয় বলো তো তোমরা, লাইটের স্পিড সবচেয়ে বেশি কোথায় হয়, শূন্য মাধ্যমে সবচেয়ে বেশি হয়, সেটা সি। সি এর ভ্যালু কত বলো তো, শূন্য মাধ্যমে আলোর বেগ কত, শূন্য মাধ্যমে আলোর বেগ কত, So 3 into 10 to the power 23.
3 into 10 to the power 28. 8 মিটার পার সেকেন্ড। ওকে, এগুলো কিন্তু বেসিক জিনিস, হ্যাঁ, এগুলো বেসিক জিনিস, এগুলো সবার জানা উচিত। যদি কেউ না জেনে থাকো তার মানে সে অনেক পিছিয়ে আছো। ওকে, সে অনেক পিছিয়ে আছো। যে জানো না সে অনেক পিছিয়ে আছো, আমি বারবার রিপিট করছি কিন্তু। ওকে, এগুলো বেসিক জিনিস, এগুলো জানতেই হবে তোমাকে। ওকে, সো দেখো সি এর ভ্যালু হচ্ছে এটা, এটাই হচ্ছে কি হয় ম্যাক্সিমাম হয়, লাইটের স্পিড ম্যাক্সিমাম। এবার যখনই কি হয় শূন্য মাধ্যম থেকে অন্য মাধ্যমে ঢুকে যায়, লাইটের স্পিড কি হয় কমে যায়। ওকে, এই যে এবার ঘটনাটাতে আসো, এই যে লাইটটা যে বেঁকে যাচ্ছে, এটা কেন বেঁকে যাচ্ছে, কারণ এর স্পিডটা কমে যাচ্ছে। ওকে, এয়ার মিডিয়ামে সবচেয়ে বেশি ছিল লাইটের স্পিড। ওকে, আর এখানে কি হলো লাইটের স্পিডটা কমে গেল। লাইটের স্পিড কমে যাওয়া মানে সে কি হচ্ছে, সে আস্তে আস্তে যাবে। আস্তে আস্তে যাবে মানে কি, সে আস্তে আস্তে নর্মালের দিকে বেঁকে আসবে। এটা আরো ভালো মতো বুঝতে পারবে ম্যাথমেটিক্যালি, আমি আসছি। ওকে, যে কোন কখন বেঁকে যাবে আর কখন তোমার দূরে সরে যাবে, কখন কাছে আসবে কখন দূরে সরে যাবে, হ্যাঁ, আরো ক্লিয়ার হবে ব্যাপার। তাহলে এই যে জিনিসটা পেলাম, এটাই হচ্ছে আমাদের কাছে কি অ্যাবসোলুট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, মিউ ইকুয়াল টু সি বাই ভি। ভালো করে মনে রাখবে, আমি বলছি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, এখান থেকে ডাইরেক্ট তোমাদের কি দিয়ে দিতে পারে, নিউমেরিক্যালস দিয়ে দিতে পারে, যে একটা মিডিয়াম দেওয়া থাকলো, এই মিডিয়ামে লাইটের স্পিড এত। ওকে, তাহলে ওই মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কত। ওকে, আমি সাপোজ বলে দিলাম যে একটা প্রবলেম এমন দিলাম, দ্য স্পিড অফ লাইট, করে ফেলো তো ফটাফট করে ফেলো। The speed of light in glass is 2 into 10 to the power 8 meter per second. Okay, what is the refractive index of glass? What is the refractive index of glass? বলো কত হবে, বলো কত হবে। 1.5, sir. 1.5 সিম্পলি। ওকে, একদম ইজি। মিউ ইকুয়াল টু কি সি বাই ভি, বসিয়ে দাও। সি কত, সি হচ্ছে 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8। ওকে, ভি কত, ভি হচ্ছে কি যে মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বের করতে বলেছে গ্লাসের, সেই গ্লাসের লাইটের স্পিড সেটা কত, 2 ইন্টু 10 টু দি পাওয়ার 8। ওকে, তাহলে এটা এটা ক্যান্সেল আউট, 3/2 মানে কত 1.5। সো এটা হচ্ছে গ্লাসের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স 1.5। ওকে, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের কোনো রকম ইউনিট নেই কিন্তু, দিস ইজ জাস্ট এ নাম্বার। কারণ সে কি, সে হচ্ছে দুটো ভ্যালোসিটি রেশিও। ওকে, তাহলে সিম্পলি সেটার কোনো রকম ডাইমেনশন থাকবে না। ওকে, ক্লিয়ার। তাহলে এই রকম ধরনের প্রবলেম ডাইরেক্ট দিয়ে দিতে পারে, অথবা উল্টো দিকে দিয়ে দিতে পারে, যে তোমাকে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স দেওয়া আছে একটা মিডিয়ামের, বলে দিয়েছে যে দ্য রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ এ মিডিয়াম ইজ 2। তারপরে তোমাকে কোশ্চেন বলেছে হোয়াট উইল বি দ্য স্পিড অফ লাইট ইন দ্যাট মিডিয়াম। ওকে, বলেছে যে দ্য রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ এ মিডিয়াম ইজ 2, দেন ফাইন্ড দ্য ভেলোসিটি অফ লাইট ইন দ্যাট মিডিয়াম, অর্থাৎ ভিটাকে তখন বের করতে হবে। ওকে, তাহলে কি সিম্পলি তোমরা এটা ইউজ করবে, তাহলে ভি ইকুয়াল টু কি হবে, সি বাই মিউ হবে, তাহলে 3 বাই এটা হবে, তার মানে 1.5 ইন্টু 10 টু দি পাওয়ার 8 মিটার পার সেকেন্ড হয়ে যাবে। একদম একদম ইজি প্রবলেম হয় এখান থেকে। ওকে, কিন্তু ইজি হলেও কিন্তু দিয়ে দেয়, কোশ্চেনে দিয়ে দেয়। এবার আমরা আসি, এবার এটা তো হয়ে গেল অ্যাবসলিউট। ওকে, এবার যেটা হচ্ছে রিলেটিভ, সেটা তো আমরা আগের পেজে দেখলাম যে এটাকে আমরা রিলেটিভ বলছি 1 μ2। ওকে, 1 μ2 আমাদের কাছে কি রিলেটিভ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। ওকে, তাহলে এবার এই রিলেটিভ যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা আছে তাকে নিয়ে একটু আমরা কাটাছেড়া করি। ওকে, তাকে নিয়ে কাটাছেড়া করি। এই যে আমি বললাম 1 μ2, দিস ইজ দ্য রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ দ্য সেকেন্ড মিডিয়াম উইথ রেসপেক্ট টু দ্য ফার্স্ট ওয়ান। ওকে, এই যে ভ্যালুটা, এটাকে সিম্পলি কি লিখি, এটাকে এইভাবে লিখি μ2 বাই μ1। এবার তোমরা বলছো μ2টা কি, μ2টা হচ্ছে অ্যাবসলিউট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কার, 2 নম্বর মিডিয়ামে। আর μ1টা কি, μ1টা হচ্ছে অ্যাবসলিউট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কার, 1 নম্বর মিডিয়ামটার। আমি আবারও রিপিট করছি জিনিসটা, যে আমরা এখানে কি দেখলাম, যে একটা মিডিয়াম 1 নাম্বার আছে, একটা মিডিয়াম 2 নাম্বার আছে। এবার দুজনেরই যদি অ্যাবসলিউট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, অর্থাৎ এটা আমরা জানি, ওকে, এটার হচ্ছে μ1 আর এটার হচ্ছে μ2, তাহলে 1 μ2টাকে আমরা এইভাবে লিখতে পারি। ওকে, যে 1 μ2 ইজ হোয়াট, μ2 বাই μ1। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, মাথায় রাখবে কিন্তু, ভুল করলে কোশ্চেন ভুল হবে, ভুল করলে তোমরা নিউমেরিক্যালস ভুল করবে। 1 μ2 ইজ হোয়াট, সিম্পলি μ2 বাই μ1।
ওকে, এবার আমরা ধরে নিচ্ছি যে 1 নাম্বার যে মিডিয়ামটা সেখানে লাইটের স্পিড v1, 2 নাম্বার মিডিয়ামে লাইটের স্পিড v2। তাহলে আমি কি লিখতে পারি যে μ1 সমান সমান c/v1? আমি লিখতে পারি এটা? বলো তো কোথার থেকে? এখান থেকে। 1 নাম্বার মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স এটা, আর তার মধ্যে লাইটের স্পিড হচ্ছে v1। তাহলে আমি কি লিখতে পারি μ1 ইকুয়াল টু c/v1 ফর 1 নাম্বার মিডিয়াম? বলো তো আমি কি ঠিক লিখেছি এটা? ফর নাম্বার 1 মিডিয়াম ক্যান আই রাইট μ1 ইকুয়াল টু c/v1? Yes, sir. Has. ওকে, সো সিমিলারলি ফর দ্য সেকেন্ড মিডিয়াম, ওকে, আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি হ্যাঁ μ2 ইকুয়াল টু c/v2। ওকে, তাহলে এই যে μ1 আর μ2 এর যে দুটো ভ্যালু পেলাম, এই দুটো ভ্যালু এখন যদি এই রিলেশনটাতে পুট করে দেই, তাহলে আমরা আবার রিলেটিভ যে তোমার হচ্ছে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স আছে তার একটা আমরা নতুন ডেফিনেশন পাবো। 1 সেকেন্ড, হ্যাঁ, একটা নতুন এক্সপ্রেশন পাবো। ওকে, সেই নতুন এক্সপ্রেশনটা কিরকম হবে দেখো, আমি বসিয়ে দিচ্ছি 1 μ2, এখানে μ2 এর ভ্যালু বসিয়ে দিচ্ছি। μ2 কত? μ2 হচ্ছে c/v2, তাহলে ওপরে আমি বসাচ্ছি c/v2 ডিভাইড বাই নিচে হচ্ছে μ1, μ1 এর ভ্যালু কত? c/v1, তাহলে আমি এখানে বসাচ্ছি c/v1। ওকে, তাহলে দেখো সি সি ক্যান্সেল আউট হয়ে যাবে। আলটিমেটলি আমরা এখানে কি পাবো দেখো তো, v1/v2 পাবো, তাই না? হ্যাঁ কি না বলো তো? ওকে, তার মানে কি যে অ্যাবসলিউট সরি যে তোমার হচ্ছে রিলেটিভ যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা, সেটার আমরা নতুন একটা কি পেলাম? এক্সপ্রেশন পেলাম। সেটা সিম্পলি কি v1/v2, অর্থাৎ 1 μ2 মানে হচ্ছে তোমার 1 নাম্বার মিডিয়ামে লাইটের স্পিড আর 2 নাম্বার মিডিয়ামের যে লাইটের স্পিড, তাদের রেশিওটাকেই আমরা সিম্পলি কি বলবো, যে এটা হচ্ছে রিলেটিভ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ দ্য সেকেন্ড মিডিয়াম উইথ রেসপেক্ট টু ফার্স্ট। বলো ক্লিয়ার কি? তাহলে দেখো 1 μ2 এর দুটো এক্সপ্রেশন, একটা হচ্ছে 1 μ2 মানে μ2 দিয়ে কি হয়, মিউ দিয়ে অ্যাবসলিউট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স দিয়ে, তাহলে সেটা হচ্ছে 2/1। যদি অ্যাবসলিউট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বলে তাহলে 2/1, আর যদি লাইটের স্পিড বলে তাহলে কিন্তু 1/2। এই দুটো জিনিস ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অনেকজনই কিন্তু গুলিয়ে ফেলে, অনেকজনই প্রবলেম করতে গিয়ে গুলিয়ে ফেলে। সো ভালো মতো ক্লিয়ার হয়ে নাও। ক্লিয়ার কি সবার কাছে? বলো, কারো প্রশ্ন থাকলে বলতে পারো। কারো কিছু হ্যাঁ ওটাতে আসছি আমি, কেন এই দিকে যাচ্ছে কেন ওই দিকে যাচ্ছে এখনই বুঝতে পারবে। ওকে, এখনই বুঝতে পারবে, এক্ষুনি বুঝতে পারবে। ওকে, তাহলে এই যে রিলেশনটা পেলাম এখান থেকেই আমি তোমাদেরকে দেখাবো। ওকে, এখান থেকেই দেখাবো। এতক্ষণ আমি এইটার জন্যই ওয়েট করছিলাম যে আমি আগে এটাকে নিয়ে আসি, তারপরে আমি তোমাদেরকে এখন ক্লিয়ারলি তোমাদেরকে বোঝাবো যে কেন লাইট রেটা নর্মালের দিকে সরে আসছে আর কেন তোমার নর্মাল থেকে দূরে সরে যাচ্ছে, এবং দুটো দুটো কন্ডিশনে, একটা হচ্ছে কি রেয়ারার থেকে ডেন্সার মিডিয়াম আর ডেন্সার থেকে রেয়ারার মিডিয়াম। আসি এবার আমরা ওই কেসটা। ওকে, এবার আমরা ওই কেসটাতে আসি যে আমি বলছিলাম যে কেন লাইট রেটা কাছে আর দূরে সরে যাচ্ছে। আমি দুটো কেস নিচ্ছি, হ্যাঁ, একসাথে আমি দুটো কেস বুঝিয়ে দেব। এখানে আমি বলছি যে এটা হচ্ছে কি, এটা আমি সিম্পলি লিখছি রেয়ারার মিডিয়াম, মানে এটা ডেন্সিটি কম, আর এটা হচ্ছে ডেন্সার মিডিয়াম। আচ্ছা তোমরা বলো তো কোন মিডিয়ামে লাইটের স্পিড বেশি হয়, রেয়ারার মিডিয়ামে না ইয়ের মিডিয়ামে, ডেন্সার মিডিয়ামে? হ্যাঁ, ওকে, সো লাইটের স্পিড কি হয়, এই মিডিয়ামে বেশি হয় আর এই মিডিয়ামে কিন্তু কম হয়। ওকে, ক্লিয়ার? আর এখানে উল্টোটা নিচ্ছি, আমি নিচ্ছি ডেন্সার থেকে, আচ্ছা একটা নিলেই হয়ে যাবে। ওকে, একটা নিয়ে তারপরে তো ক্যালকুলেশনের মাধ্যমেই তোমাদেরকে বুঝিয়ে দেবো। ওকে, তাহলে এখানে আমি নিলাম। এবার রেয়ারার মিডিয়ামে লাইটের স্পিড আমি ধরলাম v1 আর এখানে ধরলাম v2। তাহলে কে বড়? কে বড়? v1টা বড়, কার থেকে? v2 এর থেকে বড়, তাই তো? বলো আমি ঠিক লিখেছি? এবার কি হলো, হ্যাঁ এখানে এখানে লাইট রে ধরো কোন দিকে আসছে, একটা আই অ্যাঙ্গেলে ইনসিডেন্ট হচ্ছে, আই অ্যাঙ্গেলে ইনসিডেন্ট হচ্ছে। ওকে, তাহলে এটা হচ্ছে আই। ওকে, তাহলে এবার আরটা কি হবে, যে আরটা এরকম কাছাকাছি হবে। ওকে, কেন হবে আমি ম্যাথামেটিক্যালি দেখিয়ে দিচ্ছি। ওকে,
ম্যাথামেটিক্যালি একদম ক্লিয়ারলি বুঝে যাবে। দেখো আমরা কি জানি, স্নেলস ল আমাদের কি বলে, যে সাইন আই বাই সাইন আর সমান সমান কি 1 মিউ 2, 1 মিউ 2, 1 মিউ 2 মানে কি আমরা কি পেয়েছি, V1/V2 পেয়েছি, তাই না? বলো, এক্ষুনি পেলাম আমরা V1/V2। ওকে, তাহলে এবার এখানে কে বেশি বলো, এই কেসটার ক্ষেত্রে কে বেশি, V1টা বেশি V2 এর থেকে। তাহলে এই যে ভ্যালুটা, এটা কি একের থেকে বড় হবে না ছোট হবে বলো তো? ইয়েস, V1/V2 একের থেকে বড় হবে, গ্রেটার দেন 1। এটা যদি গ্রেটার দেন 1 হয়, তার মানে কি এই পুরো টার্মটা গ্রেটার দেন 1। তাহলে এটা গ্রেটার দেন 1 মানে কি সাইন আই গ্রেটার দেন সাইন আর, তাই না? ওকে, এবার সাইন আই যদি গ্রেটার দেন সাইন আর হয়, তাহলে কি সাইনের ক্ষেত্রে অ্যাঙ্গেল যত বড় হয় তার ভ্যালুটাও তত বড় হয়, কারণ তার 90 ডিগ্রি অবধি কি হয়, সাইন 90 ডিগ্রিটা ম্যাক্সিমাম হয়, তাই না, 1 হয়। তাহলে 0 to 90 ডিগ্রির মধ্যে কি হয়, অ্যাঙ্গেলটা যত বাড়ে পুরো ভ্যালুটাই তত বাড়ে। অর্থাৎ এখান থেকে ক্লিয়ারলি বুঝতে পারছি যে আই গ্রেটার দেন আর, অর্থাৎ অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটা কি হবে, আর এর থেকে বড় হবে। এবার এটা কখন পসিবল, যখন এটা এই নর্মালের দিকে সরে আসবে তখনই আরটা ছোট হবে। যদি দূরে সরে যায় তাহলে তো আরটা বড় হয়ে যাবে। তার মানে কোন দিকে আসতে হবে তাকে, বলো তোমরা এবার বলো। ওকে, তাহলে কখন এটা হচ্ছে, যখন হচ্ছে রেয়ারার মিডিয়াম থেকে ডেন্সার মিডিয়ামে লাইট রে ট্রাভেল করছে। কোথার থেকে কোথায়, রেয়ারার থেকে ডেন্সার মিডিয়ামের দিকে যখন একটা লাইট রে ট্রাভেল করছে, তখন অবভিয়াসলি কি হতে হবে, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটা অ্যাঙ্গেল অফ রিফ্রাকশনের থেকে বড় হতে হবে। আই উইল বি গ্রেটার দেন আর, অ্যান্ড সেই কারণেই কি হচ্ছে, আর অর্থাৎ যে রিফ্রাক্টেড রেটা সেটা নর্মালের দিকে সরে আসছে। আই থিঙ্ক সবার কাছে ক্লিয়ার। ওকে, এবার আমি উল্টো কেসটা তোমাদেরকে বলছি। উল্টো কেস কোনটা, যে এবার স্যার আমি বলছি যে ডেন্সার থেকে রেয়ারার মিডিয়ামের দিকে যাবে। ওকে, তাহলে ডেন্সার মিডিয়ামে লাইটের স্পিড আমি ধরলাম কত, ডেন্সার মিডিয়ামে ধরলাম V1, রেয়ারার মিডিয়ামে ধরলাম V2। উল্টোটা, এটার ঠিক উল্টো কেসটা। ওকে, আমি এখানে একটা বর্ডার দিয়ে দিচ্ছি, গুলিয়ে ফেলো না। ওকে, তাহলে এখানে কি ডেন্সার থেকে রেয়ারার মিডিয়ামের দিকে যাচ্ছে, এটা ডেন্সার, ওকে, এদিকে গেল এটা নর্মাল, এটা রেয়ারার, তাহলে কি হবে, লাইট রেটা এইরকম দিকে যাবে, কেন যাবে। ওকে, তাহলে এখানেও বলছি, তাহলে এক্ষেত্রে কোনটা বেশি, V1 বেশি না V2 বেশি? এটা ডেন্সার কিন্তু, হ্যাঁ এটা রেয়ার। সো এখানে হচ্ছে V1টা ছোট হবে V2 এর থেকে। ওকে, V1 ইজ লেস দ্যান V2। হ্যাঁ, তাহলে এখান থেকে আমরা কি পাবো, যে সাইন আই বাই সাইন আর, এটা কি আসবে, এটা আসবে 1 মিউ 2, যেটা কি V1/V2, কিন্তু এটা কি একের থেকে ছোট। ক্লিয়ার, কারণ কি এখানে V1টা V2 এর থেকে ছোট, তাহলে এই পুরো ভ্যালুটা কি হবে, একের থেকে ছোট হবে। এটা যদি একের থেকে ছোট হয়, তার মানে কি হবে, সাইন আইটা সাইন আর এর থেকে ছোট হবে। সাইন আর এর থেকে ছোট মানে কি, যে অ্যাঙ্গেল আইটা সেটা আর এর থেকে ছোট হবে। দ্যাট মিনস কি, দ্যাট মিনস আরটাকে বড় হতে হবে। সে কারণেই কি হয়, তোমার এই যে রিফ্রাক্টেড রেটা সেটা নর্মাল থেকে দূরে সরে যায়। আই থিঙ্ক সবার কাছে ক্লিয়ার। ওকে, তাহলে কেন কাছে আসছে আর কেন দূরে সরে যাচ্ছে, এটা কিন্তু ক্লিয়ারলি আমরা বুঝতে পারলাম। ওকে, এবার আর একটা কেস তোমাদেরকে কোশ্চেনে জিজ্ঞেস করে, যে যখন অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটা আই ইকুয়াল টু 0 ডিগ্রি হবে। ওকে, আই ইকুয়াল টু 0 ডিগ্রি হবে। আই ইকুয়াল টু 0 ডিগ্রি মানে কি, একদম নর্মালি ফল করবে, তখন কত হবে, তখন অ্যাঙ্গেল অফ রিফ্রাকশনটা কত হবে। I0 মানে কোন কেসটা বলো তো, I0 মানে লাইট রেটা এইরকম ভাবে সোজাসুজি পড়ছে। হ্যাঁ, হ্যাঁ, ওটা লম্বভাবে যদি পড়ে তাহলে কোনো রকম কিন্তু কি হয় না, দিক পরিবর্তন হয় না। ওকে, অর্থাৎ ব্যাপারটা কিরকম, একটা লাইট রে যদি এরকম সোজাসুজি ভাবে পড়ে, ওকে, তাহলে সে কি সোজাসুজি ভাবে বেরিয়ে যায়, দ্যার ইজ নো ডেভিয়েশন। ক্লিয়ার, এটা কার জন্য, এটা হচ্ছে যখন আই ইকুয়াল টু 0 ডিগ্রি, ওকে, তখন কি হয়, আরটাও 0 ডিগ্রি হয়ে যায়। ক্লিয়ার, এটা ওই প্রশ্নটা অনেক সময় জিজ্ঞেস করে, যে হোয়াট উইল বি দ্য অ্যাঙ্গেল অফ রিফ্রাকশন হোয়েন আই ইকুয়াল টু 0 ডিগ্রি। ওকে, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটা তোমাদের বলেছে যে 0 ডিগ্রি, দেন হোয়াট উইল বি দ্য অ্যাঙ্গেল অফ রিফ্রাকশন, কি হয় সেক্ষেত্রে, সেক্ষেত্রে আর এর ভ্যালুটাও কিন্তু কি হয়ে যায়, 0 ডিগ্রি হয়ে যায়। কেন, কারণ কি সে যেভাবে নর্মাল দিকে পড়ে সেইভাবেই নর্মাল দিকে বেরিয়ে যায়। তাহলে নর্মালের সাথে অ্যাঙ্গেল কত হবে, এখানেই আবার আর একটা লাইন ড্র করতে হবে।
তাহলে এই লাইনের সাথে এই লাইনের অ্যাঙ্গেল কি 0 ডিগ্রি হবে, তাই না? বলো, ক্লিয়ার কি সবার কাছে? Yes, sir. Yes. ওকে, ওকে। সো একটু জিনিস বাকি আছে, আমি বলে দিই আরেকটা জিনিস, হ্যাঁ, তারপরে আমি শেষ করছি। মিউ এর আরেকটা রিলেশন বাকি আছে, ওকে, এটা করে দেই তারপরে স্টপ করছি। ওকে, দেখো, তোমরা যখন আহ, আমি মনে করিয়ে দেই যদি তোমাদের মনে পড়ে, ক্লাস 9-এ তোমরা পড়েছিলে, তোমাদের সাউন্ডের একটা চ্যাপ্টার ছিল, সাউন্ড। ওকে, সাউন্ড ওয়েভ, শব্দ। সেখানে তোমরা একটা রিলেশন পেয়েছিলে এইরকম, ভি ইকুয়াল টু নিউ ল্যামডা। মনে আছে কি বলো তো? যে তরঙ্গের বেগ সমান সমান তরঙ্গের ফ্রিকোয়েন্সি গুণ তরঙ্গের ওয়েভলেংথ, তরঙ্গ দৈর্ঘ্য। এটা কি মনে আছে? ভি ইকুয়াল টু নিউ ল্যামডা, অথবা ভি ইকুয়াল টু এন ল্যামডা, এটাও পড়তে পারো তোমরা, অথবা ভি ইকুয়াল টু অনেকে পড়তে পারো এফ ল্যামডা। ওকে, এফ, এন আর মিউ এগুলো একই জিনিস বোঝায়, ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি এটা কি পড়েছো বলো তো, মনে পড়ে? এফও ফ্রিকোয়েন্সি, নিউও ফ্রিকোয়েন্সি, মনে পড়ে কি বলো তো? পড়েছিলাম, বাট স্যার ভুলে গেছি কিরকম জিনিসটা ছিল। হ্যাঁ, এখন মনে পড়েছে কি যে এরকম একটা রিলেশন পড়েছিলাম? ওকে, হ্যাঁ, ওকে। সো যে কোনো একটা তোমাদের বইয়ে, কোনো কোনো বইয়ে নিউ দেওয়া থাকে ফ্রিকোয়েন্সিটাকে, কোনো কোনো বইয়ে এন দেওয়া থাকে, কোনো কোনো বইয়ে এফ দেওয়া থাকে। ওকে, সো ফ্রিকোয়েন্সিটাকে, এগুলো সব সিম্বলগুলো আলাদা আলাদা এক একটা বইয়ে থাকে। সো আমরা যেটা ইউজ করব সেটা নিউ ইউজ করব। হ্যাঁ, নিউ, এটা কি ছিল আমি বলে দিচ্ছি, এটা কিন্তু মিউ, এটাকে বলি মিউ, এম, হ্যাঁ, এটাকে বলি মিউ। আর এটা কি? এটা হচ্ছে নিউ, মানে এটা এন, এন ই ইউ, এন ই ইউ, নিউ। ওকে, ওটা মিউ আর এটা হচ্ছে নিউ। ক্লিয়ার? সো এবার আমরা কি করব, এই যে মিউটাকেই আমরা কি ল্যামডা টাইপে লিখতে পারি। ওকে, দেখো কি পেয়েছি আমরা, ওয়ান মিউ টু মানে কি? ওয়ান মিউ টু মানে হচ্ছে ভি ওয়ান বাই ভি টু। ওকে, তাহলে 1 নাম্বার মিডিয়ামের ভেলোসিটি, 2 নাম্বার মিডিয়ামের ভেলোসিটি। এবার আমরা কি জানি, ভি ইকুয়াল টু নিউ ল্যামডা, তাহলে কি লিখবো প্রথম মিডিয়ামের ক্ষেত্রে, কি লিখবো, ভি ওয়ান সমান সমান নিউ ল্যামডা ওয়ান, আর ভি টু সমান সমান কি লিখবো, নিউ ল্যামডা টু। ওকে, তোমরা এবার প্রশ্ন করছো স্যার ভি ল্যামডা ওয়ান ল্যামডা টু হলো কিন্তু নিউ ওয়ান নিউ টু হলো না কেন? তাহলে এর কারণ হচ্ছে যে ফ্রিকোয়েন্সি, লাইটের যে ফ্রিকোয়েন্সি সেটা কি চেঞ্জ হয় না যখন একটা মিডিয়াম থেকে আরেকটা মিডিয়ামে যায়। ওকে, frequency is not changed when a ray travel from one medium to another medium. ওকে, এটা একটু নিজের মতো করে লিখে নিও, যে ফ্রিকোয়েন্সিটা কি হয় না, যখন একটা লাইট রে একটা মিডিয়াম থেকে আরেকটা মিডিয়ামে যায় তখন তার ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ হয় না, ফ্রিকোয়েন্সি ইজ কনস্ট্যান্ট। ডাইরেক্ট লিখতে পারো যে কি, ফ্রিকোয়েন্সিটা কনস্ট্যান্ট থাকে। বেসিক্যালি ফ্রিকোয়েন্সিটা কার ওপর ডিপেন্ড করে? ফ্রিকোয়েন্সিটা ডিপেন্ড করে সোর্সের ওপর, যে কোথা থেকে লাইট রেগুলো আসছে তার ওপর ডিপেন্ড করে। সো দ্যাটস ওয়াই একটা মিডিয়াম থেকে আরেকটা মিডিয়ামে গেলে ফ্রিকোয়েন্সির কোনো বদল হয় না যদি আমরা সোর্সটাকে সেম রাখি, অর্থাৎ যে জায়গা থেকে লাইট আসছে সেটা যদি সেম থাকে, সো দেয়ার উইল বি নো চেঞ্জ অফ ফ্রিকোয়েন্সি। ওকে, বাট দেয়ার উইল বি চেঞ্জ অফ ওয়েভ লেংথ। ওকে, তাহলে আমরা লিখতে পারি ভি ওয়ানের জায়গায় কি লিখতে পারি, ভি ওয়ানের জায়গায় আমরা লিখতে পারি তোমার নিউ ইন্টু ল্যামডা ওয়ান, আর ভি টু এর জায়গায় কি, নিউ ইন্টু ল্যামডা টু। তাহলে এই দুটো ক্যান্সেল হয়ে গেল, তার মানে আমরা কি লিখছি, যে ওয়ান মিউ টুটাকে আর একটা ভাবেও লেখা যায়, সেটা কি, ল্যামডা ওয়ান বাই ল্যামডা টু। ক্লিয়ার? তাহলে দেখো, আমরা রিলেটিভ যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স সেটার আমরা আর একটা আমরা এক্সপ্রেশন পেলাম, যেটা সিম্পলি কি বোঝাচ্ছে, যে ওয়েভটা যে আছে, ওয়েভ লেংথের যে রেশিও 1 নাম্বার মিডিয়াম আর 2 নাম্বার মিডিয়ামে লাইটের ওয়েভ লেংথের রেশিও, সেটার থেকেও আমরা কি পেতে পারি, আমরা রিলেটিভ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা কিন্তু ডিডিউস করতে পারি। এটা কি ক্লিয়ার সবার কাছে বলো? Yes, sir. ওকে, এবার আসি একটা লাস্ট টপিক, যে এই যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স এতক্ষণ ধরে আমরা বলছি, এই রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা কোন কোন ফ্যাক্টরের ওপর ডিপেন্ড করে, হোয়াট আর দ্য ফ্যাক্টরস। ওকে, কোন কোন ফ্যাক্টর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সকে ইম্প্যাক্ট করতে পারে। সো নাম্বার ওয়ান একটা জিনিস তোমরা বুঝে গেছো, যে এই যে মিউ ইকুয়াল টু কি দেখলাম, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স মানে কি, ভেলোসিটি রেশিও ভি ওয়ান বাই ভি টু। অর্থাৎ কি, ভেলোসিটি যদি পরিবর্তন হয়, কোনো একটা মিডিয়ামে লাইটের যদি স্পিডটা পরিবর্তন হয়, তাহলে তার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সও পরিবর্তন হবে। কিন্তু ভেলোসিটিটা কখন পরিবর্তন হবে, যদি সেই মিডিয়ামটা পাল্টে যায়। অর্থাৎ তুমি যদি গ্লাস মিডিয়াম না নিয়ে
তুমি যদি ওয়াটার নাও তাহলেই তো তার স্পিডটাও বদলে যাবে, তাই না? ওকে, সো নাম্বার ওয়ান যে জিনিসটার ওপর ডিপেন্ড করে এই রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা, সেটা কি, যে ম্যাটেরিয়ালটা নিচ্ছি সেই ম্যাটেরিয়ালের নেচারটা কীরকম। ওকে, তাহলে ফার্স্ট যে জিনিসটার ওপর ডিপেন্ড করে সেটা কি, নেচার অফ দ্য মিডিয়াম। নেচার অফ দ্য মিডিয়াম, মিডিয়ামের যে নেচার তার উপর ডিপেন্ড করেই কি হয়, মিডিয়ামটা ডেনসিটি কম নাকি ডেনসিটি বেশি। ডেনসিটি কম বেশি হলে কি হবে, তার ভেলোসিটি কম বেশি হবে। ভেলোসিটি কম বেশি হলে কি হবে, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সও কম বেশি হবে, অর্থাৎ ভ্যারি করবে। ওকে, 2 নাম্বার কি দেখলাম, যে কি এই যে ওয়েভ লেন্থের উপরেও ডিপেন্ড করছে, তাই না? ওকে, ক্লিয়ারলি দেখতে পাচ্ছি। তাহলে 2 নম্বরে আমরা এটাই লিখবো যে কার উপর ডিপেন্ড করে, ওয়েভ লেন্থ অফ দ্য লাইট, লাইটের যে ওয়েভ লেন্থ তার উপর ডিপেন্ড করে, ওয়েভ লেন্থ অফ লাইট। তোমরা এবার বলবে স্যার ব্যাপারটা কি রকম, লাইটের কি ওয়েভ লেন্থ কি বদলে যায় নাকি? হ্যাঁ, আমরা যে লাইটগুলো জানি, মানে আমরা জানি মানে দেখি, যে সমস্ত লাইট আমরা দেখতে পাই লাইট রে, তাদেরকে এক কথায় আমরা কি বলি, ভিজিবল লাইট রে, মানে যাদেরকে আমরা দেখতে পাই। এই ভিজিবল লাইট রের যে তোমার ওয়েভ লেন্থ, সেই ওয়েভ লেন্থের রেঞ্জ কত বলতে পারবে কেউ? হোয়াট ইজ দ্য রেঞ্জ অফ ওয়েভ লেন্থ অফ ভিজিবল লাইট? কেউ বলতে পারবে? ভিজিবল লাইট মানে কোন কোন লাইটগুলোর কথা বলছি বলো তো? ভিপজোর মনে আছে, বেনি, আসো, কলা, বেনি, আসো, কলা, এই যে 7টা লাইট, ভায়োলেট, ইন্ডিগো, ব্লু, গ্রিন, ইয়েলো, অরেঞ্জ, রেড। বেনি, আসো, কলা, বেগুনি, নীল, আকাশি, তারপরে কি বলতো, বেনি, আসো, কলা, সাদা, সাদা না, সবুজ হতো ওটা, গ্রিনটা। ওকে, বাংলাটা ঠিক মনে নেই আমার। ভিপজোর হচ্ছে কি, স্যার বেনিয়া সহকলা। হ্যাঁ, আচ্ছা, বাংলাটা আমার ঠিক মনে পড়ছে না। আচ্ছা, যাই হোক, ইংরেজিতে এটাকে ভিপজোর বলি, তাই তো? ভায়োলেট, ইন্ডিগো, ব্লু, গ্রিন, ইয়েলো, অরেঞ্জ, রেড। ওকে, তাহলে এই যে ভায়োলেট, এর ওয়েভ লেন্থ হচ্ছে সবচেয়ে কম থাকে। সবচেয়ে কম এটা কত, এটা হচ্ছে 4000 অ্যাংস্ট্রম। ওকে, আর রেডের হচ্ছে সবচেয়ে ওয়েভ লেন্থ বেশি, এগুলো কি বলছি, ল্যামডা বলছি, ওয়েভ লেন্থ, তরঙ্গ দৈর্ঘ্য। ওকে, রেডের হচ্ছে কি সবচেয়ে বেশি হয়, এটা কত, 7000 অ্যাংস্ট্রম। ক্লাস 9-এ একটা প্রশ্ন পড়ছিল ভৌতবিজ্ঞানে, মনে পড়ে, যে আমরা সিগনালে, যে ট্রাফিক সিগনাল আছে, সেখানে আমরা রেড লাইট ইউজ করি কেন, লাল বাতি ইউজ করি কেন? কারণ হচ্ছে কি, যে রেড লাইটের ওয়েভ লেন্থ কি হয়, সবচাইতে বেশি হয়। তার ফলে কি, রেড লাইটকে আমরা অনেক দূর থেকে দেখতে পারি, সেই জন্য ট্রাফিক সিগনালে রেড লাইট ইউজ করা হয়, তাই না? পড়েছো, মনে পড়েছে এই ধরনের হ্যাঁ প্রশ্ন? স্যার। হ্যাঁ, ওকে। আর 3 নাম্বার হচ্ছে কি, কার ওপর, টেম্পারেচারের ওপর ডিপেন্ড করে। এবার টেম্পারেচারের ওপর কি করে ডিপেন্ড করবে? ওকে, দেখো, টেম্পারেচার যদি কমে বা বাড়ে, তাহলে মিডিয়ামের কি হয়, মিডিয়ামের ডেনসিটিটা টেম্পারেচারের উপর ডিপেন্ড করে, তাই না? কোনো একটা মিডিয়ামে তুমি যদি একটা জল নিয়েছো, এবার জলকে তুমি হিট করলে, তাহলে জলের যা ডেনসিটি ছিল সেটা কি সেম থাকে নাকি পরিবর্তন হয়? অবভিয়াসলি ডেনসিটির পরিবর্তন হয়। ওকে, সো টেম্পারেচারের পরিবর্তন হলে কি হয়, অ্যাকচুয়ালি ডেনসিটির পরিবর্তন হয়। আর ডেনসিটির পরিবর্তন হলে কি হবে, ভেলোসিটির পরিবর্তন হবে। ওকে, সো ভেলোসিটির পরিবর্তন হলে কি হবে, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটাও বদলে যাবে। সো দ্যাটস ওয়াই টেম্পারেচারের উপর ডিপেন্ড করে। ওকে, আর একটা জিনিস, যে যে মিডিয়ামটা নিচ্ছে তার সারাউন্ডিংসে যে মিডিয়ামগুলো আছে তাদের উপরও ডিপেন্ড করে। ওকে, নেচার অফ দ্য সারাউন্ডিং মিডিয়াম, নেচার অফ দ্য সারাউন্ডিং মিডিয়াম। ওকে, সারাউন্ডিং মিডিয়ামের ওপর অবশ্যই ডিপেন্ড করবে। কেন, ধরো আমাদের কাছে এখানে একটা মিডিয়াম আছে, এখানে আমাদের কি আছে, এটা পুরোটা গ্লাস। ওকে, এবার যখন সারাউন্ডিং মিডিয়ামটা এয়ার থাকবে, তখন কি হবে, এয়ার থেকে ধরো একটা লাইট রে আসলো, তখন এক ধরনের আমরা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স দেখতে পাবো এর। আবার যদি কি, আমি একটা কি করলাম, এই গ্লাসটাকে আমি একটা কি করলাম, এই গ্লাস প্লেটটাকে একটা পুরো একটা বড় পাত্রের মধ্যে রেখে এখানে কি করলাম, জল ফিল আপ করে দিলাম, ওয়াটার 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 ইন দ্য সারাউন্ডিংস। ওকে, তাহলে যখন এক্ষেত্রে কি হবে, লাইট রেটা ওয়াটার হয়ে এই গ্লাসের মধ্যে এন্টার করবে, তখন কি হবে, এখানে আবার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কি করতে পারবো, মানে এখানে রিলেটিভ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা কি হবে, বদলে যাবে। সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট দ্যাট দ্য হোয়াট ইজ দ্য সারাউন্ডিং মিডিয়াম। ওকে, সারাউন্ডিং যে মিডিয়ামটা সেটাও হচ্ছে ইম্পর্টেন্ট। আই থিঙ্ক সবার কাছে ক্লিয়ার। বলো, কারো কিছু প্রশ্ন থাকলে বলো, শুনি। বলো বাপ্পা, বলো, ক্লাসটা বুঝতে পেরেছো বাপ্পা? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি স্যার। আচ্ছা, তারপরে কাকে দেখতে পাচ্ছি, আকাশ।
হ্যাঁ স্যার। ওকে, চলো তাহলে আমরা আজকে এখানেই স্টপ করি, ঠিক আছে? আর নেক্সট ক্লাস তোমরা গ্রুপে আপডেট পেয়ে যাবে। হ্যাঁ বলো, কারো কিছু প্রশ্ন থাকলে বলতে পারো, বলো একদম নির্দ্বিধায়। কারো কিছু প্রশ্ন থাকলে বলতে পারো। ওকে, না থাকলে তাহলে আমি সেশনটা এন্ড করছি, হ্যাঁ।